অথবা যদি আমি কাউকে আমার বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসা বাণিজ্যে দিই, তাহলে অল্প স্বল্প বাড়বে, আবার ওতে একটা রিস্ক আছে, কারণ লাভেও যেমন শরিক থাকবো তেমনি লসেও শরিক থাকতে হবে। তেজারত, ব্যবসা করার ইসলামিক তরিকা হচ্ছে যে লাভ লস দুটোতে আপনাকে শরিক থাকতে হবে। লাভ হলে লাভ পাবেন, আর লস হলে লসও স্বীকার করতে হবে। আপনি এই ঝুঁকিতে কেন থাকবেন? নিশ্চিত হতে চান, দিলেন ফিক্সড ডিপোজিট করে, সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন, হারাম। অথবা দেখছেন যে সুদী ব্যাংকে যদি হয় তো কম সম কত পাবো, 13%, 13% অথবা 15%, আরো বেশি পাওয়া যায়, আরো কম না, সুদী ব্যাংক আছে 13-14 এরকম আছে আমার জানা আছে। ফিক্স আর কি, ফিক্সড ডিপোজিট যারা করে 1 বছর অথবা 5 বছর, এগুলো বলার দরকার না, কারণ সব হারাম। এটাও হারাম, কিন্তু এর চাইতে বড় হারামের উপর হারাম আছে, হারামের উপর হারাম আছে। যদি ব্যক্তি পর্যায়ে সুদের উপর টাকা দিই, তাহলে বাৎসরিক না, মাসে এত টাকা বেশি দিতে হবে, এত পার্সেন্ট। বছরে আপনার হয়তো 10% আসছে, এখানে মাসে 10% কি তারও বেশি, 15%, 20% এরকম করে সুদ খায়, এরকম করে সুদ খায়। অথবা বন্ধকের জমি, টাকা পাঠিয়ে দিলেন বাপের কাছে, আর বাপ তো দিন সম্পর্কে কিছুই জানেন না, ছেলের টাকা পেয়েছে, বন্ধকের জমি ধরে রেখে দিয়েছে। টাকা 50,000 দিয়েছেন, 50,000ই 5 বছর পরে ফিরিয়ে নেবেন, আর ওর জমিটা 5 বছর ধরে লাভে থেকে খেতে থাকবেন, আর আপনি নিজের জন্য হালাল করে নিয়েছেন। ব্যাপক হারে এই হারাম সুদ খাওয়া চলছে। চিন্তা করেন, 5 বছরে কয়েকশো মন আপনি ধান, গম, পাট ইত্যাদি আপনি ওখান থেকে খেলেন। ওইটা জমি কি আপনার বাবার, না আপনার মায়ের, না আপনার নিজের? কার জমিটা? যে ব্যক্তি ঋণ নিয়েছে আপনার কাছ থেকে, তার না জমি? মালিক কে? মালিক আপনি? মালিক আপনি না। আপনি এটা কি জন্য নিয়েছেন? যে ধার দিয়েছি। তো ধার দিয়ে যদি কোনো লাভ নেওয়া যায়, এর নামই তো সুদ। লস হোক আর লাভ হোক, কিন্তু কথা হচ্ছে যেটা সুদ। প্রশ্ন পরে করবেন, কিন্তু ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে সুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ বলেছেন। একটা ঘোড়া, কাউকে টাকা দিলেন 10,000 টাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ছিল বা উট ছিল, ঘোড়াটা বা উটটা আপনি জামানতে রাখলেন যে তুমি টাকা দিবে কি দিবা না জানি না, তোমার উটটা আমার কাছে জমা করে যাও, এটা জামানতে রেখে যাও, বন্ধক রেখে যাও, বন্ধক বলা হয়। এই ঘোড়ার পিঠে বা উটের পিঠে যদি চাপেন আর পরে পয়সাটা ফুল ফিরিয়ে নেন, তাহলে এই ঘোড়ার পিঠে চাপাটা বা উটের দুধ খাওয়াটা সুদ। এটা সুদ। এখনকার যুগে, এখন ঘোড়ার যুগ নেই, আর এর যুগ নাই, উটের যুগ নেই, এখন গাড়ির যুগ আছে। একটা লোকের গাড়ি আছে, যেই লোক আমার কাছ থেকে 5,000 রিয়াল ধার নিল, ধার নেওয়ার আগে কোনোদিন তার গাড়িতে আমি চাপতেও চাইনি, সেও কোনোদিন আমাকে নিজে থেকে চাপায়নি। কিন্তু যেই দিন থেকে তাকে ধার দিয়েছি, সেই দিন থেকে টেলিফোন করে, সে কোন জায়গায় যাওয়া লাগবে, আসেন, কোন জায়গায় যাবেন, আসেন। আর ওর গাড়িতে আমি চাপতে লাগলাম বিনা পয়সায়, ট্যাক্সি, তার গাড়িতে আমি ফিরি চাপতে লাগলাম। এটা আমার জন্য জায়েজ? এটা সুদ, এটা সুদ, এটা সুদ। ওকে পয়সা দিয়ে চাপতে হবে, কারণ সে চাপাচ্ছে কেন আপনাকে গাড়িতে? এই জন্য আপনার গাড়িতে উঠাচ্ছে যে আপনি তাকে ধার দিয়ে রেখেছেন, আর আপনিও বিনা পয়সাতে তার ট্যাক্সিতে, লেমুজিনে চাপছেন আর ভাড়া দিচ্ছেন না, যে ওকে তুমি 5,000 ধার দিয়ে রেখেছি, আর 10টা টাকার আমার কাজ করে দিবে না? তাহলে এটা সুদ। এইটা যদি সুদ হয়, এই জমির বন্ধক খাওয়া, আমার বন্ধকের বিধান একটা বক্তব্য ইন্টারনেট আছে, ভালো করে শুনে নেবেন। বন্ধক হচ্ছে সুদ। তো এইরকম বহু সুদের কারবার অনেকে করে থাকে। কি বলছিলাম?